এতদিন আমি যার অভিভাবক ছিলাম সেই এখন আমার অভিভাবক হয়ে গেছে। তার কথা না মেনে উপায় কি বলো? আমি তো চলে যাচ্ছি। সম্ভব হলে মাঝে মাঝে তোমার আন্টির কবরে গিয়ে একটু দোয়া করে এসো। আবার আবার কবে ফিরবো এই দেশে, আদৌ ফিরতে পারবো কিনা জানি না। যদি যদি না ফিরতে পারি। কি বলছেন? এসব অলক্ষণে কথা বলবেন না। হয়তো কিছুই হবে না আমার। শুধু শুধু এসব ভাবছি। আচ্ছা যাই, এবার আমি যাই। বিদায় দাও আমার। আঙ্কেল, আচ্ছা, তোমার প্রিয় রং কি? হঠাৎ এই প্রশ্ন? প্রশ্নের পিঠে প্রশ্ন করো না, তো উত্তর দাও। তোমার প্রিয় রং? এই মুহূর্তে গ্রিন। এই মুহূর্তে গ্রিন মানে এখন গ্রিন পরে আবার অন্য কালার এমন কিছু? আসলে প্রত্যেকটা রঙেরই তো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেকটা রং আলাদা আলাদা ভাবে আমার মনের উপরে প্রভাব ফেলে। ঠিক এই মুহূর্তে যেরকম প্রভাব ফেলছে গ্রিন। ও, আমিও এই কালারই পরে আছি দেখছি। তার মানে আমিও তোমার মনের উপর প্রভাব ফেলতে পারি, তাই তো? পারো। ও, সো বি কেয়ারফুল। এই মুহূর্তে আমার থেকে সাবধান। এটাই সবচেয়ে উপযুক্ত সময়। বলে ফেলো, বলে ফেলো যে তুমি ভালোবাসো। কি ব্যাপার? কি ভাবছো? গোধূলির সময় যে আলো, সেটার একটা আলাদা নাম আছে। তুমি কি সেটা জানো? জানি স্যার, কন্যা সুন্দর আলো, রাইট? এই আলোতেই নাকি মেয়েদেরকে সবচেয়ে সুন্দর লাগে। খুবই ফানি বিষয়। একটা বিশেষ সময়ের একটা বিশেষ আলো মেয়েদের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এটা কোনো কথা হলো? যথেষ্ট। আসলে আমি ভাবছিলাম তোমাকে একটা কথা বলে। থাক, পরে বলা যাবে। চলো ওই দিকটাই যাই। সারাদিন কোথায় ছিলে? সেই সকালবেলা বের হলে আর এখন ফিরলি। কি? ওই গাজীপুর গিয়েছিলাম। বাড়িতে? কেন, বাড়িতে কোনো সমস্যা হয়েছে? বাড়িতে কোনো সমস্যা নেই, সমস্যা সব এখানে।
আমি গাজীপুর গিয়েছিলাম ঘরবাড়ি ঠিকঠাক করতে। লোকজনও লাগিয়ে এসছে। হঠাৎ বাড়িঘর ঠিকঠাক করার প্রয়োজন হলো কেন? আমি এখানে আর থাকবো না রেহানা। আমি বাড়ি চলে যাব। অবশ্য চাইলে তুমিও আমার সঙ্গে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ছেলেমেয়েরা তো সব বড় হয়ে গেছে। ওদের জীবনে এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই। নিজেদের ভালো মন্দের বিচার ওরা এখন নিজেরাই করতে পারে। ওরা তো এখন আমাদেরকে ছাড়াই নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে, তাই না? কোনো অসুবিধা হবে না। ভালোই হয়েছে, দায়িত্ব অনেক কমে গেছে আমাদের, তাই না? দেখো প্লিজ, মনটা খারাপ করুন। এসব কি বলছো তুমি? ঠিকই তো বলছি, সত্য কথা বলছি। প্রতিনিয়ত যা নিজের চোখে দেখছি তাই তো বলছি। ভেবো না যে আমি ইন্তু বা তানের উপর রাগ করে চলে যাচ্ছি বা যেতে চাইছি। বিশ্বাস করো রেহানা, ওদের উপর আমার কোনো রাগ নেই। আমি যেতে চাইছি যে ওরা যেন নিজেদের প্রতি আরো বেশি দায়িত্বশীল হয়ে উঠতে পারে। হ্যাঁ হ্যাঁ, তোমাকেও যে আমার সঙ্গে যেতে হবে তার কোনো কারণ নেই। তুমি ওদের সঙ্গে এখানে থাকতে পারো। কিন্তু আমি আর এখানে